আজকে আপনাদের দেখাবো উন্নত মানের সার এবং মোটা তাজাকরণের জন্য কি কি দিক নির্দেশনাগুলো আপনাদের ফলো করতে হবে। অর্থাৎ যে সিমটনগুলো থাকলে খুব দ্রুত আকারে সার মোটা তাজাকরণ করতে সুবিধা হবে, সেই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দর্শক আপনাদের আমি দেখাই। এই যে দেখেন আমাদের একটা সার, এর বয়স হচ্ছে 7 মাস। 7 মাস এটাকে আমরা মোটা তাজাকরণের জন্য সিলেক্ট করেছি। এর কিছু কারণ আছে। সেই কারণটি কি? সেই কারণটি হচ্ছে তার যে মাথা, এই যে দেখেন, এই যে তার মাথার গঠন খুব চওড়া। এই যে মাথাটা অনেক চওড়া থাকবে, ঠিক আছে, মাথাটা অনেক চওড়া থাকবে এবং এই যে পাগুলা অনেক সোজা এবং মোটা থাকবে। এই যে পাগুলা, এই পাগুলা অনেক মোটা থাকবে। এই যে দেখেন, পাগুলা যদি মোটা থাকে তাহলে আপনার সেই সার খুব দ্রুত হৃষ্টপুষ্টকরণ হবে আর কি। এই যে দেখেন সারের পাগুলো। সেম আরেকটা বাচ্চা আপনাদের দেখাই। বাচ্চাটার বয়স আমার 45 দিন। এই যে দেখেন বাছুরটার বয়স হচ্ছে 45 দিন। এই যে এই বাচ্চাটারও সেম জিনিসটাই হচ্ছে এই বাচ্চাটারও আছে। এই যে দেখেন আপনার মাথার সাইজটা হচ্ছে অনেক মোটা এবং পাগুলো অনেক মোটা এবং সোজা। কিছু কিছু ষাঁড় এবং বকনা বাচ্চারই আছে যে পাও এরকম বাঁকা হয়। সেই গাভী এবং ওই ষাঁড় ওইগুলা খুব বাড়ে কম এবং হৃষ্টপুষ্ট করতে অনেক সময় লাগে। তো এই দিক নির্দেশনাগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমার মনে হয় না ষাঁড় মোটা তাজাকরণ করে কেউ ক্ষতিগ্রস্ত হবেন। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই চামড়া। এই যে দেখেন, এই যে চামড়াটা আমি টান দিছি, যে আপনারা ফলো করেন, দেখেন কতটুকু উপরে পর্যন্ত উঠছে। এই যে দেখেন, এবং অনেক পাতলা। এই যে তাহলে এই সারটা যদি আমি লালন পালন করি তাহলে আপনার খুব তাড়াতাড়ি এটা মোটা তাজা হবে। দেখেন চামড়াটা, অবশ্যই চামড়াটা ঢিলা ঢালা আছে কিনা সেটা ফলো করতে হবে। এখন এই যে, এবং পেটগুলাও দেখতে হইব আপনার। কিছু গুলার আছে পেট অনেক ঝোলা, ঠিক আছে। তো ওই ঝোলা পেটগুলা হইলে কিন্তু আপনার গরু খাবার খাইব বেশি, কিন্তু মোটা তাজা হবে কম। তো এই দিকেও খেয়াল রাখতে হবে। টোটাল বডি, এই যে আগা থেকে গোড়া পর্যন্ত সমতল থাকতে হবে, পা মোটা থাকতে হইব। তো সবগুলা দিক আপনাদের চেনার জন্য আমি এই দিকগুলো তুলে ধরলাম। সে সাথে আমি আরও 2টা বড় ষাঁড়ের দেখাবো। এখন আপনাদের দেখাচ্ছি এই যে বড় একটা ষাঁড়। অনেকেই খুব অল্প সময়ের জন্য মোটা তাজা করার জন্য কিছু ষাঁড় নির্বাচন করে থাকে। সেগুলো 18 মাস, 24 মাস, 16 মাস কিংবা 26 মাস। তো এই ক্ষেত্রে এই ষাঁড়গুলা কীভাবে চিনবেন আপনারা, সেদিকে লক্ষ্য রাখুন। এই যে দেখেন, এই যে ষাঁড়ের মাথাটা অনেক চওড়া এবং এই যে কপালের যে ঘুষ, চোখের উপরে দেখবেন আপনার এই চামড়াটা অনেক মোটা, ঠিক আছে। মাথাটা দেখবেন অনেক চওড়া, চামড়াটাও ঢিলা ঢালা, তুলনামূলকভাবে অনেক ঢিলা ঢালা থাকবে। এবং পাগুলো যে আছে, পাগুলো অবশ্যই আপনার সোজা থাকতে হইব এবং মোটা থাকতে হবে। এক কথায় আমি বলি যে ষাঁড় মানেই পাগুলো অনেক হৃষ্টপুষ্ট এবং মোটা থাকতে হবে। তো মোটা যদি থাকে তাহলে খুব দ্রুত সেগুলো ডেভেলপ হবে, খাবার খরচ কম লাগবো এবং গ্রোথ বাড়বো বেশি। এই দিকে লক্ষ্য রাখতে হবে। এটার বয়স হচ্ছে আমাদের 26 মাস। এখনও দাঁতে নাই, দাঁত ফাঁস হয়েছে। অবশ্যই অল্প কিছুদিনের ভিতরে দেখতে যাইব গা। এটা হচ্ছে আপনার সিন্ধি শাহিওয়ালের ভিতরে যে ক্রস বা এই সারগুলা। আর আমি হলস্টেইন ফ্রিজিয়ান আরেকটা সার আমি আপনাকে দেখাবো। সেটা হচ্ছে এই যে এই সারটা দেখেন, এটারও সেম কোয়ালিটি। এই যে আপনার পাগুলি অনেক মোটা, এবং বডিটা যে আছে, বডি এই যে উপর থেকে একবার নিচ পর্যন্ত সমান। পাওটা এই যে দেখেন, মাথার যে সাইজটা, মাথার ইগুলা সবসময় থাকবে চওড়া। এই মাথারি সবসময় চওড়া থাকবে, এবং এই চামড়াগুলো অনেক ঢিলা ঢালা থাকবে। এই যে দেখেন, এই যে এই দেখেন চামড়াগুলো অনেক লুজ, ঠিক আছে। তো এইসব দিক নির্দেশনা নিয়ে যদি ফলো করে যদি আপনি সার মোটা তাজা করেন তাহলে আমার মনে হয় না আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর অনেক সময় দেখা যায় গরু অনেক হৃষ্টপুষ্ট দেখা যায় বাজারে,
ওইগুলা গরু ক্রয় করেন অনেকেই, কিন্তু ক্রয় করার পরে নিয়ে আসার পরে দেখেছে আর গ্রোথ হয় না, কারণ এটা যা হওয়ার ওই সময় হয়ে যায়। কিন্তু অবশ্যই শুকনা দেখা পাঁজরের হাড় এবং এই পাও, মানে এক কথায় সবগুলা দেখতে মানে মোটা তাজা করার যে সিমটমগুলো এইগুলা ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য কম। এরকম গাভী কিনে এরকম সার কিনলে আপনার মোটা তাজা করতে সুবিধা হবে এবং আপনার কস্টিং খরচ কম হবে এবং প্রফিট বেশি হবে। আর যদি আপনার হৃষ্টপুষ্টই কিনে নিয়ে আসেন তাহলে আপনার ওই ক্ষেত্রে আপনার প্রফিটটা কম আসবে। তো লক্ষ্য রাখতে হবে দর্শক যে মোটা তাজাকরণের যে লক্ষণগুলা, যে সিমটমগুলা, যেই দিকগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই ফলো করতে হবে, করে আমাদের এগোতে হবে। তো সুপ্রিয় দর্শক, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।